নমস্কার বন্ধুরা, আমি সুমতি তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে 11 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের সকল সেটের প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ কয়ে একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একসঙ্গে বলে। এটা হবে অপশন ঘ, নগ্নিভবন। একের দুই, মন্থক্ষোভ সৃষ্টি হয় নদীর। এটা অপশন ক, অববর্ষের প্রভাবে। একের তিন, মেরুপ্রভা দেখা যায়। এটা হবে অপশন গ, আয়নোস্ফিয়ারে। একের চার, বায়ুর গতিবেগ মাপার একক হলো। এটা হবে অপশন খ, নট। একের পাঁচ, প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত। এটা হবে অপশন ঘ, পেরু। একের ছয়, অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ, সূর্য এক সরলরেখায় এলে তাকে বলে। এটা হবে অপশন ক, সংযোগ। একের সাত, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো। এটা হবে অপশন ঘ, মিথেন। একের আট, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটা হবে অপশন খ, লাক্ষাদ্বীপ। একের নয়, কয়াল দেখা যায়। এটা হবে অপশন গ, কেরালা রাজ্যে। একের দশ, শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো। এটা অপশন গ, বিস্ত জলন্ধর দোয়াব। একের এগারো, লোহার ভাগ বেশি থাকে। এটা হবে অপশন ঘ, ল্যাটেরাইট মাটিতে। একের বারো, সুজাতা একটি উচ্চ ফলনশীল। অপশন খ, গম বীজ। একের তেরো, ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত। অপশন গ, দেরাদুনে। একের চোদ্দ, উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয়। এটা হবে অপশন খ, বনভূমিকে। বিভাগ ক্ষয়ের বলেছে দুইয়ের একের শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে। দুইয়ের একের এক, মরুভূমি অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে ইনসেলবার্জ বলে। এটা অশুদ্ধ। দুইয়ের একের দুই, উল্কাখণ্ড মেসোস্ফিয়ারে ভস্মীভূত হয়। এটা শুদ্ধ। দুইয়ের একের তিন, শিশির অধঃক্ষেপণের একটি রূপ। এটি শুদ্ধ। দুইয়ের একের চার, ভারতের একটি জনবিরল রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এটা শুদ্ধ। দুইয়ের একের পাঁচ, মৌসুমী স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয়, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়। এটা শুদ্ধ। দুইয়ের একের সাত, মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলিকে বলে প্ল্যাটফর্ম। এটা অশুদ্ধ। দুইয়ের দুই, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক বলেছে পলল বেঝুনি পর্বতের ড্যাশ অঞ্চলে গড়ে ওঠে। উত্তর হবে পাদদেশীয়। দুইয়ের দুই, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে ভারখান। দুইয়ের তিন, ড্যাশ জলবায়ুকে বিনোদনের জলবায়ু বলে। উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু। দুইয়ের চার, ভারতে অবস্থিত শীতল মরুভূমিটির নাম হলো ড্যাশ। উত্তর হবে লাদাখ। দুইয়ের পাঁচ, ময়লা বা আবর্জনা ধোয়া জলকে ড্যাশ বলে। উত্তর হবে লিচেট। দুইয়ের ছয়, মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা ড্যাশ। উত্তর হবে 10 লক্ষ। দুইয়ের সাত, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে ড্যাশ। উত্তর হবে পিক্সেল। এরপর দুইয়ের তিনের একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, দুইয়ের তিনের এক বলেছে ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলে। উত্তর হবে নিডল। তিনের দুই, মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়। উত্তর হবে ভারত মহাসাগরে। তিনের তিন, নাসিক ও মুম্বাইয়ের মাঝে অবস্থিত গিরিপথটির নাম কি। উত্তর হবে থলঘাট। তিনের চার, কোন রাজ্যের বেশিরভাগ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। উত্তর হবে মহারাষ্ট্রে। তিনের পাঁচ, একটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও। উত্তর হবে পারদ। তিনের ছয়, ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত। উত্তর হবে
কলকাতায়। 2-3-7 পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এটা হবে উত্তরটা সল্ট লেক কলকাতা। 2-3-8 সমুদ্রতলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে কি বলে? এটাকে বলা হয় MSL বা মিন সি লেভেল। এরপর তোমাকে 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করতে। 2-4-1 বলেছে কারেওয়া, এটা হবে 3 কাশ্মীর উপত্যকা। 2-4-2 মগ্নচড়া, এটা হবে 1 মৎস্যক্ষেত্র। 2-4-3 বরদইছিলা, এটা হবে 4 আসাম। 2-4-4 মনসিনরাম, এটা হবে অপশন 2 মেঘালয়। এরপর বিভাগ গয়ের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3-1 বলেছে ক্যানিয়ন কাকে বলে? উত্তর হবে শুষ্ক মরু অঞ্চল বা কোমল শিলাযুক্ত অঞ্চলে নদীর নিম্নক্ষয় বেশি হলে নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সুদীর্ঘ হয়ে অনেকটা ইংরাজি আই অক্ষরের মতো হয়, এদের ক্যানিয়ন বলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। তোমরা ছবিটা দেখো, এটা আঁকবে। অথবাটা বলেছে ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? উত্তর হবে অনেক সময় অনেকগুলি ড্রামলিন শিকলের মতো পরপর শ্রেণীবদ্ধভাবে গড়ে ওঠে এবং তার মধ্যে এক একটি ড্রামলিন শ্রেণী কয়েকশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। যেসব স্থানে একসঙ্গে পাশাপাশি অনেকগুলি ড্রামলিন অবস্থান করে সেই স্থানটিকে দূর থেকে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়, তাই এই ভূমিরূপকে ডিমের ঝুড়ি বলে। এরপর তোমাকে 3-2 বলেছে জায়র কি? উত্তর হবে প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতগুলি পৃথিবীর আবর্তনের জন্য সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বেঁকে ও পরস্পর মিলিত হয়ে যে চক্রাকার জলাবদ্ধের সৃষ্টি হয় তাকে জায়র বলে। অথবাটা বলেছে অ্যালবেডো কি? উত্তর হবে সূর্য থেকে আগত তাপের প্রায় 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা, ভূপৃষ্ঠ প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পৃথিবীর অ্যালবেডো বলে। এরপর 3-3 বলেছে স্ক্রাবার কি? উত্তর হবে দূষিত বায়ু পরিষ্কার করার যন্ত্র হলো স্ক্রাবার। এই যন্ত্রে রাখা জল ও কলিচুনের মধ্য দিয়ে বস্তুকণা মিশ্রিত বাতাস চালনা করা হলে বস্তুকণাগুলি শোষিত হয় এবং পরিশ্রুত বাতাস পাওয়া যায়। এরপর অথবাটা বলেছে পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। উত্তর হবে কোনো পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড নির্দিষ্ট জায়গায় সঞ্চিত করে রাখা গৃহস্থালিজাত যেসব জঞ্জাল বা আবর্জনা জমা করে এবং যাদের সংগ্রহ করে দূরের কোনো এলাকায় ফেলা হয় সেই সব আবর্জনাকে পৌরবর্জ্য বলে। যেমন কাগজ, প্লাস্টিক, ধাতব বা কাঁচের ভাঙা জিনিস, সবজির খোসা, মাছের আঁশ প্রভৃতি। এরপর 3-4 বলেছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? উত্তর হবে 1 ভৌম জল ভাণ্ডারকে সুরক্ষিত রাখা, আর 2 গৃহস্থালীর নানাবিধ কাজে ব্যবহার করা, যেমন ঘর পরিষ্কার, গাড়ি পরিষ্কার, বাগানের গাছে জল দেওয়া প্রভৃতি। এরপর অথবাটা বলেছে ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর হবে 1 এই উদ্ভিদদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 2 এই উদ্ভিদদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এরপর তোমাকে 3-5 বলেছে ফালি চাষ কাকে বলে? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে উদ্ভিদহীন পাহাড়ি ঢালু জমিতে ঢালের আড়াআড়ি দিককে চওড়া ফিতের মতো জমি তৈরি করে শস্য চাষ করার নামই হলো ফালি চাষ। এইভাবে ফালি চাষ করলে মৃত্তিকা ক্ষয় রোধ হয়। এরপর অথবাটা বলেছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? উত্তর হবে
স্থিতিশীল উন্নয়ন বলতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাকে বোঝায়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত গুণমান রক্ষা করে বর্তমান প্রজন্মের চাহিদা ও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো সম্ভবপর হয়। এরপর 3.6 বলেছে সেন্সর কি? উত্তর হবে সেন্সর হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূর থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। অথবাটা বলেছে ভগ্নাংশ সূচক স্কেলের বা RF এর ব্যবহার লেখো। উত্তর হবে ভগ্নাংশ সূচক স্কেল হলো মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের আনুপাতিক প্রকাশ। তাই যে কোনো সুবিধাজনক এককে এটিকে পরিবর্তন করা যায়। পৃথিবীর যে কোনো দেশের প্রচলিত এককে খুব সহজেই ভগ্নাংশ সূচক স্কেল থেকে মানচিত্রের রৈখিক বা তুলনামূলক স্কেল তৈরি করা যায়। এরপর বিভাগ 6 বলেছে নিচের প্রদত্ত উপাদানগুলিকে মানচিত্রে দেখাতে। দেখো 6.1 বলেছে সাতপুরা পর্বত। তোমরা মধ্য ভারতের একটু পশ্চিম দিক করে দেখো, একটা কালো রেখা দিয়ে সাতপুরা পর্বতকে দেখানো হয়েছে। 6.2 বলেছে কৃষ্ণা নদী। এটা দেখো দক্ষিণ ভারতে একটু উপর করে দেখো কৃষ্ণা নদী একটা নীল রেখা দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা 6.3 বলেছে ভারতের শুষ্কতম অঞ্চল। এটা দেখো পশ্চিম ভারতের অর্থাৎ পাঞ্জাব এবং রাজস্থানের দেখো নীল রং দিয়ে দেখানো হয়েছে। 6.4 পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। দেখো পূর্ব দিকে লাল রঙের একটা প্যাচ দেখানো হয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের কিছুটা অংশ নিয়ে। এটা হচ্ছে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। 6.5 বলেছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এটা পশ্চিমবঙ্গের নিচে দেখো সবুজ রং করে দেখানো হয়েছে সুন্দরবনকে। 6.6 বলেছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এটা দেখো একদম পশ্চিম ভারতে জামনগরকে দেখানো হয়েছে সবুজ রঙের একটা গোল ডট দিয়ে। আচ্ছা এরপর 6.7 বলেছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এটা দেখো একদম দক্ষিণ দিকে যে খয়েরি রঙের প্যাচটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। আচ্ছা এরপর 6.8 ভারতের শুল্ক মুক্ত বন্দর। এটা দেখো একদম পশ্চিম ভারতে 8 দিয়ে মানে কচ্ছের রান আছে সেই অংশে দেখো দেখানো হয়েছে কান্দালা বন্দর। এটা হচ্ছে ভারতের শুল্ক মুক্ত বন্দর। 6.9 পশ্চিম উপকূলের একটি মহানগর। এটা দেখো মুম্বাইকে দেখানো হয়েছে 9 দিয়ে। আচ্ছা এবং 6.10 বলেছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। ভারতের একদম ম্যাপের শেষে দেখো দক্ষিণ দিকে কন্যাকুমারিকা অন্তরীপকে দেখানো হয়েছে। এটা হচ্ছে ভারতের একদম দক্ষিণতম বিন্দু। তাহলে আমরা দেখো এই প্রশ্নের সেটটির সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করলাম। এইভাবে পরবর্তী সেটের উত্তরগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।